নমস্কার, আমি চিন্ময় স্যার। তো আজকে যে অঙ্কটা করাচ্ছি রেলওয়ে গ্রুপ ডির বিগত বছরে এসছে রেলওয়ে গ্রুপ ডি এক্সামে। চলো স্টার্ট করা যাক। এক ব্যক্তি একটি ঘোড়া বিক্রি করলো 165 টাকায়, তার লাভ হলো 10%। কত টাকায় বিক্রি করলে তার লাভ হতো 12%। চলো অঙ্কটা করি। 10% মানে কি? 10% মানে হচ্ছে 10/100, মানে হচ্ছে 1/10। উপরেরটা হচ্ছে লাভ আর নিচেরটা হচ্ছে ক্রয় মূল্য। বুঝে নিলে এখানটায় তাহলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য হবে হচ্ছে 10 + 1। লাভ আর ক্রয় মূল্য যোগ করলেই তো বিক্রয় মূল্য বেরোয়। তাহলে এটা বেরিয়ে গেল 11। তাহলে শর্ত অনুসারে আমরা কী লিখতে পারি? কিন্তু বিক্রয় মূল্য কোশ্চেনের উপরে দেখো বিক্রয় মূল্য দেওয়া আছে কত? বিক্রয় মূল্য দেওয়া আছে 165 টাকা। তাহলে 11 = 165, 11 = 165, 1 = 165/11। তাহলে পরে এবার ক্রয় মূল্যটা আমরা বের করব। ক্রয় মূল্য কত আমরা বের করেছি? ক্রয় মূল্য বের করেছি 10। তাহলে 10 = কত সেটা আমরা বের করে নেব। 10 = হবে হচ্ছে ইন্টু 10, কাটাকাটি করলে হবে হচ্ছে 15। 15 10 150 হচ্ছে, 150 হচ্ছে। এবার 150 হচ্ছে কি ক্রয় মূল্য বের করলাম, 150 হচ্ছে ক্রয় মূল্য। এবার কি বলছে নিচে কত টাকা বিক্রি করলে 12% লাভ হতো? 12% সেম উপরের মতোই করব। 12% মানে কত? 12% মানে হচ্ছে 12/100। 12/100 মানে 4 দিয়ে কাটাকাটি করলে 3, আর এখানে হবে 25। তারপরে 3/25 মানে কত হচ্ছে? উপরেরটা লাভ, নিচেরটা হচ্ছে ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য হবে হচ্ছে 25 + 3 = কত? 28। এটা বিক্রয় মূল্য বেরিয়ে গিয়েছে। ঠিক আছে, যেহেতু বিক্রয় মূল্য 28 বেরিয়ে গিয়েছে সেহেতু আমরা কি করব? আমরা জানি 25 = কত? 25 হচ্ছে ক্রয় মূল্য বের করেছিলাম, 25 = 150। তাহলে 1 = কত হবে? 150/25। তাহলে 28 = কত হবে? 28 হচ্ছে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য বের করতে বলেছে। তাহলে কাটাকাটি করলে হচ্ছে 6। তাহলে এখানে গুণ করলে 6 × 8 = 48, 8 হাতে আমার 4, 6 × 12 = 4, 16, 168। এটা অ্যান্সার। ঠিক আছে, চলো অপশান বি হচ্ছে 168, এটাই অ্যান্সার হবে।